হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো অনেক দিন পরে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আমার মায়ের আমার বাপের বাড়ির ওখানে আমাদের আছে আজকে শীতলা পুজো। 3 দিন ধরে পুজো হচ্ছে, বৃহস্পতিবার থেকে বসেছে। তো আজকে শেষ দিন আর এটা হলো আমাদের ষষ্ঠী মায়ের মন্দির। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ছোট ছোট করে। সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এই হলো আমরা 3 জন এসেছিলাম আজকে পুজো দিতে। তো এই দেখো মন্দিরটা আমাদের কত সুন্দরভাবে ফুলের কাজ করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এটা হলো আমাদের মা শীতলা মায়ের মন্দির। তো এখানেই আজকে আমরা পুজো দিতে এসেছি। আজকে যেহেতু শেষ গান, তো এরকম তোমাদের কাদের কাদের গ্রামে এরকম পুজো হয়, শীতলা মায়ের গান হয়, তো অবশ্যই কমেন্টে জানিও। তো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো এখানে আমরা তো ভেতরে পুজো দিয়ে একটু ওয়েট করছিলাম, পুজো হলে একেবারে নিয়ে বাড়ি যাব, সেই কারণে একটু ওয়েট করে গেলাম। তো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে আমরা আরও একজন জয়েন হয়েছে, আমার কাকিমার সাথে ছিল। তো চলো, পুজো তো আমাদের দেয়া হয়ে গেছে, এবার আমরা যাব আস্তে আস্তে বাড়ির দিকে। তো তারপরে বিকালবেলা রয়েছে ধুনো পোড়া, তো সেটাও তোমরা দেখতে পাবে। তো এটা হলো দুপুর বিকেল হয়ে গেছে। দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু রাত্রেবেলা গান শুনতে যাব। তো সেই কারণে তো এগুলো দেখে তোমরা বুঝতে পারছো এগুলো ধুনো। তো এই ধুনোগুলোই আমার বাবা কিনে নিয়ে এসেছে, গুঁড়ো করব, যেহেতু আমাদের ধুনো পোড়া আগেই বললাম তোমাদেরকে। তো দেখো এই ধুনোগুলো কত বড় বড়, আর আমি নিয়ে বসেছি একটা ঘটি। তো সেই ঘটি দিয়ে ধুনোগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিলাম। তো দেখতে থাকো তোমরা। তো আমার মুখটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এত ঘুমিয়েছি, চোখ মুখ পুরো ফুলে গেছে। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ধুনো গুঁড়ো করে তারপর একদম রেডি হয়ে গেলাম মায়ের মন্দিরে আবার যাব বলে। এই দেখো বলছিলাম তোমাদেরকে ধুনো পোড়া, তো সেই কারণে নেওয়া হয়েছে আমাদের দুজনের। আমার মাও আমার সাথে পুড়বে ধুনো। তো ব্যাপারটা হচ্ছে যে 3টে সরা নিয়ে প্যাকাটি, তার সাথে আম কাঠ, কুল কাঠ ছোটো ছোটো করে কেটে সেগুলো ধুনোর মাধ্যমে পোড়ানো হয় আগুন জ্বালিয়ে। আমার মানসিক পুজো ছিল, তো সেই কারণেই আমি মানসিক করেছিলাম। তো সেটাই 3 বছর পূরণ হবে, এটা আমার শেষ বছর। আগে 2 বছর হয়ে গিয়েছে। তো বেরিয়ে পড়েছি। তো আস্তে আস্তে তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো ওর আসতে একটু লেটই হয়ে গিয়েছে, আর ওখানে মন্দিরে সব ঘোষণা করছিল বলে তাড়াতাড়ি করে চলে এসেছি। এই দেখো তো তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো এবারে যাব একদম মায়ের মন্দিরে। তো ওখানে ছোট্ট করে একটু মেলা বসে, সেরকম খুব একটা বড় না। মায়ের মাঠ সামনে মন্দিরের একটা ছোট মাঠ রয়েছে। তো সেই মাঠেতেই ছোটোখাটো কটি দোকান বসেছে, খাবারের দোকান বসেছে। তো তারপরে এখানে হচ্ছে এখন গন্ডি কাটা, তো হয়ে গেলে তারপরে ধুনো পোড়াটা হবে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো সবাই একে একে মানসিকের গন্ডি কেটে নিচ্ছে। তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে, আর তোমাদের ওখানে কাদের মন্দিরে এরকম ধুনো পোড়া হয় তো জানিও। অনেক জায়গায় এইটা হয় না, যেমন আমার শ্বশুরবাড়ির ওখানে এইসব নেই, আমার বাপের বাড়ির এখানে রয়েছে। তো সেরকম তোমাদেরও কে কোথা থেকে দেখছো, কাদের ওখানে রয়েছে এরকম শীতলা মায়ের ওখানে ধুনো পোড়া, তো অবশ্যই জানিও। তো আমিও যেহেতু বসে যাব এবারে, তো এই কারণে হাত পাটা ধুয়ে নিলাম। হাত পাটা ধুয়ে নিয়ে এবারে চলে যাব মায়ের মন্দিরে ধুনো পোড়ার জন্য বসেতে। তো সবাই জায়গা রাখা হয়েছে, আমার মা আগে গিয়েই বসে আছে আর আমার জন্য জায়গা রেখেছে। তো চলে আসলাম এখানে, আমি হাত পাটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে চলো দেখো এখানে চলে এসে আমি বসেও পড়েছি। এই দেখো এই যে প্যাকাটিগুলো একটু বড় বড় করে কাটা হয়ে গিয়েছিল বলে আমি একটু বসে বসে সেগুলোকে ছোট ছোট করে নিচ্ছিলাম। এখানে দেখো কতজন বসেছে। এরকম আমাদের প্রত্যেক বছরই অনেক অনেক সবাই মানসিক পুজো জন্য ধুনো পড়ে। তো অনেকেই পড়ে, অনেকে এমনিও পড়ে, অনেকে মানসিকের জন্যও পড়ে। তো দেখো কত সুন্দর লাগছে। আর আমি বসেছি সামনে, আমার মা বসেছে আমার পেছনে, তার পেছনে বসেছে আর এক কাকিমা, সব কাকিমা জেঠিমাদেরই মধ্যে সব চেনাশোনা, পাশাপাশি বসেছি। তো তোমাদের দাদাভাই তারপরে মাথায় একটা আর হাতে একটা করে বসিয়ে দিচ্ছে, তারপরে এইগুলোতে আগুন জ্বালানো হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো।
এটা হচ্ছে ধুনো পোড়া। তো আমাদের তো হয়ে গেল ধুনো পোড়া, আজকে যেহেতু শেষ দিন, তো শেষ দিনেই হয়। তো তারপরে চলে আসলাম এখানে সন্ধে দিতে, যেহেতু প্রত্যেক এই যে 3 দিন যে আমাদের গান বসেছে, সকালে জল ঢালতে হয় মন্দিরে, তারপরে সন্ধেবেলা সবাই এসে সন্ধে দেয়। তো এখানে সন্ধ্যা দেওয়া মায়ের মন্দিরে হয়ে যাওয়ার পর এখানে চলে এসেছি ষষ্ঠী মায়ের মন্দিরে। তো এখানে ষষ্ঠী মায়ের মন্দিরেও সন্ধে দেখানো হয়ে গেল। তারপরে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, যেহেতু রাত 9টা থেকে শুরু হয়েছে গান, আমাদের শীতলা মায়ের গান, তো সেটা শুনতে এসেছিলাম। তো আমার কিন্তু এগুলো শুনতে বেশ ভালোই লাগে, খুব ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে সেটা একটুই শেয়ার করলাম, কেননা অনেক শেয়ার করলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। অন্ধকারে ছেড়ে দিলে কেউ খুঁজে পাবে না, তাই তো সমস্ত প্রতিবন্ধী যেখানে যত গল্প আছে আমি গল্পগুলোকে বলতে চাই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো যদি লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।